কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো দেখাচ্ছে, আজকে পাট্যভূমিকেও কালকে বলেছে বৌদি অসুস্থ। বেশ ভালো কথা, অসুস্থ হলে বহু অসুস্থ মানুষ টিকিট পেয়েছে। আর অসুস্থতার কারণ থাকলে আমি নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটিসে থাকতে পারতাম না। 2000 সালে খুন হন বিকাশ বসু। তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তাকে ঘর থেকে বার করে রাজনীতিতে নিয়ে আসেন। 3 বারে তিনি বিধায়িকা হয়েছিলেন, কিন্তু 6ই মার্চ ধন্য মঞ্চে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেন। তারপরেই যখন টিকিট ঘোষণা হয় তৃণমূল, তখন দেখা যায় তার নাম নেই। তার দাবি হয়তো তোলাবাজি করতে পারেন না, সেই কারণেই তাকে আর দলের প্রয়োজন নেই। তাকে অপমান না করে ভালো কথা বললে তিনি হয়তো টিকিটটাই নিতেন না, কিন্তু যেভাবে অপমান তাকে করা হয়েছে তার জন্য তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বিচারও পেলেন না তার স্বামীর হত্যার। তার দাবি তিনি শুধু দিয়েই গেলেন, পেলেন না কিছুই। এটা আমরা জানতাম। আপনি যতদিন চাইবেন এই মহাপাড়া সিট আপনি দাঁড়াবেন, ততদিন আপনি জীবিত থাকবেন, এমনটাই কিন্তু আপনাকে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে সেটা পাল্টে দেওয়া হলো। পাল্টে দেওয়া হলো কেন সেটা তো আমি বলতে পারবো না, তারাই বলতে পারবে যারা পাল্টেছে। কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো দেখাচ্ছে, আজকে পাট্যভূমিকেও কালকে বলেছে বৌদি অসুস্থ। বেশ ভালো কথা, অসুস্থ হলে বহু অসুস্থ মানুষ টিকিট পেয়েছে। আর অসুস্থতার কারণ থাকলে আমি নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটিসে থাকতে পারতাম না। আমাকে তাহলে অ্যাম্বুলেন্সে যেতে হতো না ইয়েতে দিতে হতো। হ্যাঁ, এটা মিথ্যা জবানি, অসুস্থতার মোটেই নেই। তাহলে ভোটের যখন এইভাবে করা হলো, প্রত্যেকটা ভোটে আমি থাকছি, প্রত্যেকটা জায়গায় আমি করছি, যা কর্মসূচি আইকার দিয়েছে প্রত্যেকটা দিন আমি ফার্স্ট আমি ওয়ার্ড রুম খুলেছি। বলছি লড়া না লড়ার বিষয় এখন আসছে না। আমাকে 6 তারিখে এই ঘটনা হয়েছে, 19 তারিখে যখন এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেই মুহূর্তে রাত্রিবেলা আমার ফোন এলো দলীয় তরফ থেকে, এবং সর্বময় নেত্রী সেখানে আমার অভিষেক ব্যানার্জি, মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের কর্ণধার, তিনি ফোন করে আমার কাছে চেয়েছেন তৃণমূলের হয়ে কাজ করতে এবং দলের হয়ে। তখন আমি বলেছি এই ব্যাপার না, আমি থাকলে সেদিন আমি খুব দুঃখিত এই ঘটনার জন্য, এটা ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি না এটা বলে আমাকে ছোট করবেন না, ক্ষমা করার অধিকার আমার নেই। আমি বলছি অভিষেকের সঙ্গে কথা হয়েছে ফোনে, পাঠ্যভূমিকে এলো, পাঠ্যভূমিকে ফোন করতে বলেছে, এখান থেকে ধরে দিল অভিষেক, ওখান থেকে ফোন করে আমার সঙ্গে কথা হলো, অনেক সময় কথা হয়েছে। তারপরে পুরোনো দিনের কথা, আমি ছিলাম ঘরের মানুষ, ঘরের থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো রাজনীতির লোক ছিলাম না। আর যে ক্ষতি, যেভাবে হারিয়েছি তার বিকল্প তার কিছু হয় না। আমি রাজনীতিতে দুর্ভাগ্য শিকার হয়ে গেলাম, এবং সেই আশাতে আজও পর্যন্ত ছিলাম যে আমি তার সঠিক বিচার পাবো। এই মুহূর্তে আমি বলেছি না, অনেক করেছি দল থেকে, দলকে আমার দেয়ার আছে, দলকে সম্পূর্ণ দিয়ে, সব কিছু দিয়ে, আত্মীয় পরিজন পরিত্যাগ করে আমাকে নিজের দুঃখ নিজে চেপে পাবলিকের সঙ্গে আছি, সাধারণ কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, এবং মানুষ আমাকে ভালোবাসে যথেষ্ট, দলবল নির্বিশেষে এবং সমস্ত ধর্মের মানুষও। এবং আমি একটা আদর্শে চলি। আমি আমি একটা শিক্ষিকা, এবং আমার যে পাথেয় হচ্ছে আমার ঠাকুরমা স্বামীজি দেবতাত্রয়ী, আমি আশীর্বাদ এবং তাদের আমি আশ্রিতা, এবং তার ভাবধারাকে বয়ে নিয়ে চলেছি। সেখানে আমি বিচারিতা করতে পারি না। আমি আজ থেকে রাজনীতি থেকে বিদায় নিলাম। রাজনীতি থেকে, তৃণমূল থেকে বলছি না, রাজনীতি, সব দল রাজনীতি এখনো পর্যন্ত। তাহলে যদি তাই হতো, তাহলে 18 সালে কিভাবে বিজেপি আমার সঙ্গে অফার দিয়েছে, কত বড় জায়গা দিয়েছিল আপনারা জানেন। 18 সালে দেখেছেন, আপনারা শুনেছেন, তখন লিডাররা সবাই ছুটে এসেছিল বাড়িতে দিনের পর দিন যাতে আমি না যাই, কিন্তু আমার সেই লোভ নেই, আমি যাইনি। দল আমি ত্যাগ করবো না। স্বামীর মত, স্বামীর পথ, স্বামীর যে করেছে আদর্শ, সেটাকেই আমি ধরে রাখার চেষ্টা করেছি, আজও পর্যন্ত করেছি, এবং বাকি জীবনও আমি করে যাবো, যদি আমার ঠাকুর আমার সেই আশীর্বাদ যেন করে। আপনারা সেই শুভেচ্ছা কামনা করবেন। তারপরে শেষ সময় কি, প্রথম সময় জানি না, আমি আর রাজনীতি করবো না। অনেক করেছি, অনেক পেয়েছি, অনেক দিয়েছি, শেষকালে এইটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তা জন্য নয়, টিকিট দিলেও আমি নিতাম, টিকিট দিলেও এই অপমান সহ্য করে রাজনীতি করবো না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে, সেখানে কেন হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।